ونشهد أن لا إله إلا الله الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله قال الله تبارك وتقدس في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية صدق الله المولانا العظيم وصدق وبلغ رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محترم আজকের এই বিশাল ইসলামিক সমাবেশের মহামান্য সভাপতি মহোদয়, উপস্থিত দেশ বিদেশের তারকাতুল্য উলামাবৃন্দ, মুরব্বিয়ানে আযম, তুলাবায়ে আযম, পর্দানিশীন মা ও বোনেরা, আজকের এই বিরাট ইসলামিক সমাবেশে আমি কি বক্তব্য রাখবো তা খুঁজে পাচ্ছি না। ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যকে বেশ দীর্ঘ না করে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার চেষ্টা করব। আমরা এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মানব জাতি হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। মানব জাতিকে তিনি কি জন্য সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য কি, তিনি কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিনকে এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I have not created both men and jinn but to worship me. আমি মানব জাতিকে শুধু এই কারণেই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। এখন আমরা দুনিয়াতে এসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা ভুলে গেছি। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই দুনিয়ার মহব্বতে পড়ে ভুলে গেছি। আল্লাহর আদেশকে অমান্য করেছি। এই দুনিয়া হলো এত নিকৃষ্ট এক জায়গা, যে নিকৃষ্ট জায়গায় আসার পরে আমরা গুনার কাজে দিয়ে লিপ্ত হয়ে গেছি। এই দুনিয়া শব্দটা আসছে আদনা শব্দ থেকে, অর্থাৎ এই দুনিয়া হলো কি নিকৃষ্ট। এর মতলব এই নয় যে তুমি দুনিয়াকে পুরোপুরি ভাবে ছেড়ে দিবে, তুমি দুনিয়াতে আর কিছুই করবে না। হ্যাঁ, আপনি যদি এইরকম ভেবে নেন তাহলে আপনি ভুল করছেন, বরং তার সঠিক অর্থ হচ্ছে আপনি দুনিয়াতে যাই কিছু করবেন।
তা সৎ উপায় অবলম্বন করে করতে হবে। তুমি দুনিয়াতে কোনো অসাধু নিষিদ্ধ কাজ করতে পারবে না। তুমি আজ চাকরি করলে তোমার চাকরির কাজ সম্পাদন করতে হবে। তুমি ব্যবসা করলে ওজনে কম দিতে পারবে না, হারাম মাল উপার্জন করে খেতে পারবে না, তুমি জিনাকুর হতে পারবে না, তুমি দর্শনকারী হতে পারবে না, তুমি লুণ্ঠনকারী হতে পারবে না, তুমি অপহরণকারী হতে পারবে না। তুমি তোমার আখিরাতকে প্রাধান্য দিয়ে এই পৃথিবীতে যা করবে তাই করবে। অর্থাৎ তুমি এমন কাজ করবে যে কাজগুলোর তুমি জবাবদিহি দিতে পারো কাল কিয়ামতের ময়দানে। তোমাকে জবাবদিহি করতে হবে। এই পৃথিবী হলো সামান্য দিনের জন্য। এই পৃথিবী কি এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া প্রসঙ্গে বলে দিয়েছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ। দুনিয়া হলো আখিরাতের ক্ষেতের জায়গা। অর্থাৎ এই দুনিয়াতে তুমি যদি ভালো কাজ করো, ভালোভাবে যদি তুমি চাষাবাদ করো, অর্থাৎ তোমার ইবাদত গুলো যদি তুমি ভালোভাবে সম্পন্ন করো, তাহলে তোমার এই ফল যেটা তুমি পাইবে, এটা হবে কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। যখন এই পৃথিবী একটি ভয়ঙ্কর আওয়াজ দ্বারা কম্পিত হবে, প্রবল এক ঝাঁকুনি আসবে, সেই ঝাঁকুনি দিয়ে এই পৃথিবীতে যত কিছু আছে মাটির নিচে সব কিছু বেরিয়ে পড়বে। পৃথিবী তার গর্ভের মধ্যে যত জিনিস আছে, তার ভিতরে যত জিনিস আছে, মানুষ দেহময় মৃতদেহ আছে, যা কিছুই থাকুক, গাছপালা থাকুক, সব কিছুকে পৃথিবী বের করে দিবে। কান্নাহুম জারাদুম মুনতাশির, যেমন টিড্ডি খয়টা ফেলাইয়া তো আছে তো বিস্তৃত টিড্ডির মতো পৃথিবীকার মধ্যে মানব জাতি এই পৃথিবীতে বিস্তৃত হয়ে যাবে। وقال الإنسان ما لها, এবং তখন মানব জাতি অবাক হয়ে যাবে এবং বলবে, কি হলো কি হলো কি হলো, কেউ কিছু বলতে পারবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তখন এই পৃথিবী মানব জাতিকে তার ভিতরে যে কথাগুলো আছে সব কিছু পৃথিবী প্রকাশ করে দিবে। যখন কিয়ামত এসে যাবে, ওই ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ যখন এসে যাবে কিয়ামতে, কাল কিয়ামত যখন এসে যাবে, কিয়ামত ধ্বংসলীলা যখন আসবে, তখন মানুষ তার ভাই বোন মা বাপ আত্মীয় স্বজন বিবি বাচ্চা সব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে এবং সবাই শুধু ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী এবং আসমান দিয়ে কি করবেন, আকাশ দিয়ে আকাশের মধ্যে ঘর্ষণ লাগিয়ে দিবেন। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر, মানুষের চোখের যখন দৃষ্টি কমে যাবে, চন্দ্র যখন গ্রহণ শুরু করবে, وجمع الشمس والقمر, এবং চন্দ্রকে এবং সূর্যকে একত্রিত করা হবে। মানুষের মাথার উপরে সূর্যকে দণ্ডায়মান করে রাখা হবে, 3-4 গজ উপরে সূর্য থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে মওত করে দেবেন, সব ফেরেশতাগুলোর মওত হয়ে যাবে, এমনকি হযরতে আজরাইল আলাইহিস সালামেরও তখন মৃত্যু হয়ে যাবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একা একা বলবেন, ইয়া জিবালি আইনা আশজারুকি
ইয়া জিবালি আইনা শাজারুকি ইয়া দুনিয়া আইনা আনহারুকি ইয়া জিবালি আইনা শাজারুকি। হে পৃথিবী, তোমার এই সমুদ্রগুলি কোথায়? হে পাহাড়, তোমার এই গাছপালাগুলি কোথায়? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবাইকে জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? আজ রাজত্ব কার? তিনি প্রশ্ন করবেন, কেউ কিছু জবাব দিতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কি বলবেন? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহান শক্তিশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্বই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে যখন মানুষের মাথার উপরে দাঁড় করিয়ে রাখবেন, গুনাহগার যারা আছে, গুনাহগারের এমন অবস্থা শুরু হবে যে তার মাথার মগজগুলা গলে গলে নাক দিয়ে মুখ দিয়ে বেরোতে থাকবে এবং তার জিহ্বা কুকুরের জিহ্বার মতো লটকে যাবে। সব মানুষ hayran হয়ে পরিশান হয়ে শুধু বলতে থাকবে, পানি পানি বলে এই পৃথিবী কাল কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে। কেউ কারো তখন কি করবে না, সাহায্যকারী হবে না। পানি পানি বলে সারা হাসর ময়দানে আওয়াজ হতে থাকবে। মানুষের দল গিয়ে ছুটে যাবেন হযরতে আদম আলাইহিস সালামের কাছে। হযরতে আদম আলাইহিস সালামকে বলবেন, ইয়া আদম, আপনি হলেন আমাদের বাবা, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু সুপারিশ করেন। তখন হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়, আমি একটি ভুল করেছিলাম, যেই ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দীর্ঘদিন ক্রন্দন করতে হয়েছিল। মানুষ তখন যাবেন হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে অসম্ভব নয় আজকের দিন। মানুষ যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে আজ সুপারিশ করা সম্ভব নয়। তারপরে মানুষ যাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন, আজকের দিনে আমিও সুপারিশ করতে পারবো না। তারপরে মানব জাতি যাবেন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়, বরং আমি কিন্তু বলে দিতে পারি যে আজকের দিনে শুধুমাত্র যিনি সুপারিশ করতে পারবেন তিনি হলেন নাকায়ে নামদার, তাজদারে দু আলম, সরকারে মদিনা, ফখরে মওজুদাত, মুহাম্মাদানিল মুস্তাফা ওয়াল মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কুলের সম্রাট তিনি সুপারিশ করতে পারবেন। মানব জাতি তখন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে উপস্থিত হবেন এবং সুপারিশ করবেন, আল্লাহর কাছে দোয়া করে দাও, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ পাক বিচারের আয়োজন করে দিন, আমরা এই আযাব আর সহ্য করতে পারছি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরখাস্তের জন্য মুকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। তারপরে কতকাল অতিবাহিত হবে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। এরপরে বিচারের আয়োজন করা হবে। বিচারের অবস্থা কিভাবে হবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বিচারের সময় যাদের নেকির পাল্লা ভারী হবে, যার নেক আমল বদ আমলের চাইতে বেশি হবে, তারাই কি করবে? জান্নাতের মধ্যে যাবে, তারা খুশহাল জিন্দেগি পাবে, আরামের জিন্দেগি নসিব হবে তাদের। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, এবং যাদের নেক কাজ কম হবে, পুরা কাম বেশি হবে, নেকির পাল্লা যাদের কম হালকা হবে, তারা কি কোথায় যাবে? فَأُمُّهُ هَاوِيَةٌ, তাদের ঠিকানা হবে হাওয়ায়। বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছে, ওনারাও কি করবেন? বক্তব্য রাখবেন। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘ না করে সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালাম।